ओम नमः शिवाय। ভারত মাতা শিবশক্তি অবতার ওম পিতাশ্রী সে বাবাকে মনে আছে? সে বাবার বাণী। আজকের তারিখ 22শে মার্চ 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 18ই জানুয়ারি 2023। ওম নমঃ শিবায়। পরম পূজ্য পরমপিতা পরমাত্মা সে বাবার বাণী আমরা শুনব। আজকের মহাবাক্যের শীর্ষক, পুরুষার্থ ছাড়া প্রালব্ধ নেই। দুঃখের ঢেউ থেকে বাঁচার বিধি বর্ণনাকারী দুঃখহর্তা সুখকর্তা, তীব্র পুরুষার্থের বিধি বর্ণনাকারী পরম শিক্ষক সে বাবা বললেন, আচ্ছা, আজ বাপ দাদা তার স্নেহের মূর্তিদের সাথে মিলন মেলা করতে এসেছেন। বাবার যেমন প্রত্যেকটি সন্তানের প্রতি ভালোবাসা আছে, তেমনই কি সন্তানদেরও বাবার প্রতি ভালোবাসা আছে? সবার আছে তো, সবার আছে। তাই তো বাবার কাছে এত কাছে পৌঁছে গেছো। আজ চারিদিকে দুঃখের পরিবেশ, কিন্তু তোমরা সন্তানরা মিলনের আনন্দে মেতে আছো, মিলনের আনন্দে নৃত্য করছো। সারা বিশ্ব কোনো না কোনো কারণে দুঃখে আছে, কিন্তু তোমরা সন্তানেরা সুখের সাগরের সাথে মিলন মেলা করছো। যাদের অন্তরে দিলারাম আছেন, তাদের অন্তরে অনেক আরাম আছে, ভালোবাসা আছে, সুখ আছে, শান্তি আছে। কারণ দিলারাম মানে যিনি অন্তরকে আরাম দেন, যিনি অন্তরে শীতলতা প্রদান করেন। দিলারাম মানে যেই মাত্র দিলারাম অন্তরে এলে অন্তররূপী পাত্র একদম পরিষ্কার হয়ে গেল। যেই মাত্র পরিষ্কার হয়ে যায় তখন দুঃখ অশান্তি সব শেষ হয়ে যায়। এটাই দিলারামের ভালোবাসা। দিলারাম তো অন্তরে আসেন, কিন্তু সন্তানরা কি নিজেদের অন্তর পরিষ্কার করেছে? কারণ সচ্চা দিলে সাহেব রাজি। যদি অন্তরে বাবার স্মৃতি থাকে, বাবার প্রতি ভালোবাসা থাকে, তবে তার কাছে দুঃখের ঢেউ আসতেই পারে না। দেখো, ব্রহ্মা বাবার কাছে কি কখনো দুঃখের ঢেউ আসে? আসে না তো। কেন? কারণ অন্তরে এক দিলওয়ালা আছেন, কারণ অন্তরে এক দিলারাম আছেন, কারণ একজনের সাথেই লগন পাক্কা। যেখানে একজনের সাথে প্রীতি থাকে, সেখানে দুঃখের নাম নিশানাও থাকে না। দেখো, ব্রহ্মা বাবা কি কখনো তোমাদের কাছে এসে বলেছেন যে আজ আমি খুব দুঃখী, আজ সন্তানরা আমাকে এই কথা বলেছে? বলেননি। না। কি বলেন? সর্বদা খুশি থাকো, উৎসাহে থাকো। যখন আমরা বারবার বলবো আমি খুশি আছি, তখন খুশির ঢেউ তোমাকে কোথা না কোথা থেকে ঠিক খুঁজে নেবে। আর যদি বলো আমি দুঃখী, তবে দুঃখের ঢেউ কোথা না কোথা থেকে ঠিক খুঁজে নেবে। নিজের অন্তররূপী দর্পণকে দেখতে হবে, আদি থেকে অন্তের কাহিনীকে দেখতে হবে, ছুটন্ত সময়ের গতিকে দেখতে হবে, নিজেকে দেখতে হবে, নিজের পুরুষার্থকে দেখতে হবে। পুরুষার্থ ছাড়া প্রালব্ধ নেই। বসলেই প্রালব্ধ পাওয়া যায় না, পুরুষার্থের দ্বারাই প্রালব্ধ পাওয়া যায়, পুরুষার্থের দ্বারাই পুরুষোত্তম হওয়া যায়। তাই সব সন্তানরা নিজেদের চেক করো যে আমার অন্তরে দিলারামের স্মৃতি কতক্ষণ স্থায়ী হয়। ঠিক আছে? খুশি আছো নাকি দুঃখে আছো? জোর করে বলার দরকার নেই। খুশি আছো? দুঃখ আমাকে ছুঁতেও পারে না। আমি খুশির সাগরের সন্তান। আজ তো ব্রহ্মা বাবার দিন, তাই না? দেখো, সব জায়গায় ব্রহ্মা বাবাকে স্মরণ করে অশ্রু বিসর্জন করে, আর তোমরা সন্তানেরা কথা বলে মিলন মেলা করছো। সারা বিশ্বের সব সন্তানরা বাবাকে স্মরণ করছে, ডাকছে, চলে এসো ব্রহ্মা বাবা। আর তোমরা সন্তানেরা কত ভাগ্যবান। চলে এসো ব্রহ্মা বাবা। তখন বাবা কি করেন? চলে আসেন।
যখন এত সময় ধরে ডাকছে, এত বছর ধরে ডাকছে, তখন কি আসবেন না? আসবেন। কত বছর হয়ে গেল, কত বছর হলো। যদি তোমরা এত বছর ধরে কোনো এক আত্মাকে আহ্বান করো, ডাকো, তবে কি সে যাবে না? আসবে তো, আসবে। দুনিয়াতেও যদি কোনো সাধারণ আত্মাকে 1-2 বছর ধরে ডাকা হয়, তবে সেও কি করবে? ভাববে, কতবার ডেকেছে, অমুক ডেকেছে, একবার তো যাওয়া উচিত, তাই না? এমনই তো, তাই না? তো নিজেদের বাবাকে পুরো ব্রাহ্মণ পরিবার 50 বছর ধরে ডাকছে, তবে কি বাবা আসবেন না? আসবেন তো, তো আসবেনই। কিন্তু যখন আসবেন, যারা ডেকেছে তারাই আবার ধোঁকাও খাবে। ধোঁকা কেন খাবে? আমরা তো ব্রহ্মা বাবাকে ডেকেছিলাম, এ কে এলো? আমরা যখন দেখেছিলাম তখন কেমন ছিলেন, কিন্তু বাবা এখন যখন আসেন তখন কেমন? সর্বদা মনে রাখবে, যে জিনিসেরই আহ্বান করা হয় তা অবশ্যই আসে। তোমরা সন্তানেরা বলেছ বাবার স্বর্গ আসা উচিত, তপস্যা করছো স্বর্গ এলো বলে। তো কি স্বর্গ আসবে না? আসবে তো। এত ব্রাহ্মণের সংকল্প, এত সন্তানের সংকল্প কি কখনো ব্যর্থ যেতে পারে? যদি তোমরা দুনিয়াতে কোনো যজ্ঞ করো যাতে বৃষ্টি হয়, বৃষ্টির জন্য 7 দিনের যজ্ঞ রাখো, তবে বৃষ্টি আসে তো? বর্ষা আসে তো? আসে। যখন প্রকৃতি এত শোনে, তখন কি বাবা শুনবেন না? দাপর যুগ থেকে সবাই ডেকেছে, ভগবান এসো, দুঃখ হরণ করো, সুখে ঝুলি ভরিয়ে দাও। ডেকেছ তো? সবাই ডেকেছে। তো কি বাবা আসেননি? এসেছেন। ডাকলে সব জিনিসই হাজির হয়। সংকল্প পাওয়ারফুল হওয়া চাই। এমনই হলেন আমাদের ব্রহ্মা বাবা। তোমরা ডাকবে আর তিনি আসবেন না, এমনটা হতেই পারে না। তো এখন তোমরা সন্তানরা নিজেদের ব্রহ্মা বাবাকে ডাকো, আর ব্রহ্মা বাবার সাথে মিলন মেলা করো। আর নিজেদের সেবার যে চার্ট আছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ছুটতে হবে, থামলে চলবে না। কারণ এখন যদি থেমে যাও, তবে পুরো 5000 বছরের ড্রামা সেট হয়ে যাবে, রিপিট হয়ে যাবে। থামলে চলবে না, ক্লান্ত হলে চলবে না। গন্তব্য কাছেই, শুধু হাত ছোঁয়ানোর অপেক্ষা। এখানে যদি থেমে যাও তবে বিজয় অন্য কারো হয়ে যাবে। ঠিক আছে? পুরুষার্থ এতটাই করতে হবে যে যাই হয়ে যাক, আমাকে ক্লান্ত হলে চলবে না, আমাকে থামলে চলবে না, আমাকে আমার সংকল্প পর্যন্ত পৌঁছাতেই হবে। এই সংকল্প পাওয়ারফুল করতে হবে। আচ্ছা সন্তানেরা, আবার দেখা হবে। রাত্রি ক্লাস, তারিখ 5ই ফেব্রুয়ারি 2023। মহাবাক্যের শীর্ষক, সময় অমূল্য, একে হারিও না, সন্তানদের মুক্তি। জীবন মুক্তির উত্তরাধিকার প্রদানকারী ভাগ্যবিধাতা সে বাবা বললেন, আচ্ছা, আজ প্রত্যেকটি সন্তান মহাযজ্ঞে, রুদ্রযজ্ঞে সামিল হয়েছে। প্রত্যেকটি সন্তান নিজের ভাগ্যকে দেখো, আর ভাগ্য বিধাতা বাবাকে দেখো, আর সময়ের কাঁটাকে দেখো। যজ্ঞের অন্তিম মুহূর্তে তোমরা সন্তানরা বসে আছো। সবচেয়ে উচ্চ ভাগ্যবান সন্তান তোমরা, সবচেয়ে শ্রেষ্ঠ ভাগ্যবান সন্তান তোমরা। দেখো নিজের ভাগ্যকে। এখানে বসে থাকা কেউই নিজেকে সাধারণ মনে করো না। তোমরা এসেছো ভাগ্য বিধাতার দরবারে, যে উঁচুর চেয়েও উঁচু বাবা। প্রত্যেকটি সন্তানের উঁচুর থেকে উঁচু ভাগ্য লেখেন। প্রত্যেকটি সন্তানের প্রতি বাবার এটাই বার্তা যে সন্তানেরা চেক করাতে হ্যাঁ বা নাতে, পরখ করাতে যদি এখনো সময় হারিয়ে ফেলো, তবে অনেক উঁচু ভাগ্য হারিয়ে ফেলবে। শুধু অন্তর থেকে ভাবো, যেখানে আমি আত্মার,
শান্তির অনুভূতি হয়, প্রেমের অনুভূতি হয়, যেখানে আমি আত্মার সত্য জ্ঞানের অনুভূতি হয়, এক সত্য পরম পিতার অনুভূতি হয়, তবে আমার পথ সঠিক। তাই প্রত্যেক সন্তান নিজের ভাগ্যকে দেখো, কারণ বাবারও যাওয়ার সময় এসে গেছে। কেউ যেন এটা না ভাবেই যে বাবার কার্য কি পূর্ণ হয়ে গেছে। বাবার কার্য কখনো অসম্পূর্ণ থাকে না। বাবা কখনো তার কর্তব্যকে অসম্পূর্ণ ছাড়েন না। বাবার মেজরিটি কার্য হয়ে গেছে। এখন এই মুহূর্ত হলো সবাইকে, পুরো বিশ্বকে শুধু সাক্ষাৎকার হবে, আর আপনা আপনি বাবার কার্য সম্পন্ন হয়ে যাবে। কিন্তু তোমরা সন্তানেরা ভাগ্যবান যে আজ সম্মুখে বসে আছো, আজ সম্মুখের মিলন মেলা করছো। কারণ শুধু সাক্ষাৎকার প্রাপ্তরা তো পরমধামে বসে যাবে, মিলন মেলা পালনকারীরা পরমধাম হয়ে স্বর্গে আসবে। চমৎকার দর্শনকারীরা শুধু পরমধামেই বসে থাকবে। আর বাবা তো মুক্তি, জীবন মুক্তির দাতা, তাই না? যা সন্তানেরা চায়। সবাই সংকল্প করো, মুক্তি চায় নাকি জীবন মুক্তি চায়? জীবন মুক্তি? জীবন মুক্তির অর্থ কি? এই জীবন থেকে মুক্তি? এমন কি? জীবন মুক্তির অর্থ হলো যারা এখনো জীবন বন্ধনে ফেঁসে আছো, এই বন্ধন থেকে তারা মুক্তি পাবে। আর মুক্তি অর্থাৎ যত খারাপ দিক, ত্রুটি, দুর্বলতা আছে না, সেই সব থেকে মুক্তি হয়ে যাবে। তো জীবনে কি আসবে? সুখ, শান্তি আসবে, প্রেম আসবে। জীবন মুক্তির অনুভব প্রত্যেকটি সন্তান এখানে, এই সংসারে বাবার স্মৃতিতে থেকেই করবে। কারণ যতক্ষণ জীবন মুক্তির অনুভব না হবে, ততক্ষণ জীবন মুক্তিতে যেতে পারবে না। এখন সত্যি সময় খুব কম। প্রত্যেকটি সন্তান তোমার আমার করে নিজের সময় যেন ব্যর্থ না হারায়। সময়কে সফল করো, কারণ ব্রহ্মা বাবা অর্থাৎ বিষ্ণুর রাজ্যে আসতে হবে, মহালক্ষ্মীর রাজ্যে আসতে হবে। তো মহালক্ষ্মীর রাজ্যে যারা আসবে, তারা কখনো নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে না। নর থেকে নারায়ণ যারা হবে, তারা কখনো নিজেদের মধ্যে লড়াই করে না। তাই প্রত্যেকটি সন্তান চেক করো যে আমি কে আর কোথায় যেতে চলেছি। আচ্ছা, ভালো মেহনত করেছো, কিন্তু ভবিষ্যতে আরও ভালো করতে হবে। আজকের বরদান, প্রফুল্লিত আত্মা ভব। ব্যাখ্যা, তোমাদের সন্তানদের বিশেষ কর্তব্য কি? বাবার স্মৃতি এবং সেবা, একমত এবং এক রস অবস্থায় থেকে একই কার্যে নিযুক্ত আত্মারা স্বয়ং সর্বদা প্রফুল্লিত থাকে এবং ধরণীকেও ফলদায়ক করে তোলে। তাই সর্বদা একজনের লগনে মগ্ন থাকো এবং নির্বিঘ্ন থাকো, তবে সর্বদা প্রফুল্লিত থাকবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।